বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১২তম আসরকে কেন্দ্র করে ওঠা ফিক্সিংয়ের অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি। ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ম্যানেজার সহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের আপাতত সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন মাইনুদ্দিন মাসুম। বিপিএল ২০২৫ টুর্নামেন্টকে কেন্দ্র করে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে উঠে আসে ম্যাচ ফিক্সিং আর বেটিংয়ের অভিযোগ। সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী একজন ক্রিকেটার সহ ৪ জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। এতটুকুই আমাদের ইনভলভমেন্ট। পুরো তদন্ততে আমরা ছিলাম না, এভিডেন্স কালেক্ট করাতেও আমরা ছিলাম না, অনেক ইনফরমেশনও আমাদের কাছে ছিল না। যখন আমাদেরকে এগুলো সব পরবর্তীতে প্রেজেন্ট করা হয়েছে, আমাদের বোর্ডের তরফ থেকে একটাই কথা বলা হয়েছে যে ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স, উই গট আওয়ার আনসার এন্ড সেড এক্সিকিউট। অভিযুক্তদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ক্রিকেটার অমিত মজুমদার। তার বিরুদ্ধে অভিযোগ ক্রিকেট ম্যাচের ফলাফল ও বিভিন্ন পরিস্থিতি নিয়ে বাজি ধরা বা বাজিতে অংশ নেয়া। একই ধরনের অভিযোগ আনা হয়েছে টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে। এছাড়া তদন্তে সহযোগিতা না করা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন কিংবা মুছে ফেলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন টিম ম্যানেজার লাবলুর রহমান। সাথে রয়েছেন ফ্র্যাঞ্চাইজি সহমালিক তৌহিদুল হক তৌহিদ। দুর্নীতি বিরোধী কর্মকর্তার নোটিশের জবাব না দেয়া এবং তদন্ত কাজে বাধা দেওয়ার মতো অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সাময়িক নিষিদ্ধ হওয়া ৫ জনকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে অভিযোগের জবাব দেওয়ার জন্য। এ সময়ের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন তারা। বহুল আলোচিত ২০২৫ বিপিএল নিয়ে শুরু থেকেই ছিল নানা প্রশ্ন। মাঠের বাইরের বিতর্ক, আর্থিক অনিয়ম ও ফিক্সিংয়ের গুঞ্জনে বারবার আলোচনা আসে টুর্নামেন্টটি। মাইনুদ্দিন মাসুম, ২১শে টেলিভিশন, ঢাকা।